খাদিজাতুল কুবরাকে কটু কথা বলেছে, এই মিথ্যাচার যে করেছে প্রকাশ্যে অনলাইনে যেভাবে মিথ্যাচার করেছে অনলাইনে এসে তওবা করতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের কুমিল্লার একজন বক্তা আপনারা দেখেছেন, গতকালকে এক বক্তা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকা নিয়ে টিটকারি করেছে। যত বালা বেরিয়েছে হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন, আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। কথা কন না কেন, ঠিক কিনা? এই মাওলানা মোস্তাক ফয়েজী সাহেবকে বলবো যে কিছুদিন আগে বিভ্রান্তিকর ফতুয়া দিয়েছে, সে ফতুয়া দিয়েছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলামী ব্যাংকে খোলা, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। সুতরাং এই ফরজ থেকে করা নাকি ফরজ? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে ফরজ, বুঝেন না? ওনারা এখন দখল করছে, তো এখন বলতেছে ওনাদের দলের ভারী করার জন্য, পয়সাপাতি পকেটে ঢোকার জন্য এখন বলতেছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। আজকে ফরজ কোনটা এটাও তারা সার্টিফিকেট দিচ্ছে। বলেন ফরজ কি আল্লাহ রাসূল নির্ধারণ করবে না তারা করবে? আল্লাহ রাসূল। বলেন ফরজ কে নির্ধারণ করবে? এখন ফরজ আমাদের বক্তারাও নির্ধারণ করতেছে, নতুন নতুন ফরজ আমদানি রপ্তানি চলতেছে। ফরজও এবার চিন্তা করেন, এই বক্তা বহু আগে ফতোয়া দিয়েছে মুসা আলাইহিস সালামের সাথে আজরাইলের কিভাবে কথোপকথন হয়েছে এটাকে ব্যঙ্গ করে তার একটা বক্তব্য আছে। একজন নবী কেমন ভাবে ছোট করা হয়েছে মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এখন বক্তব্য দিয়েছে মা খাদিজাতুল কুবরার জন্য আমার নবী দোয়া করতেন, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। একটু জোরে বলেন না। কারণ আমার নবীর অন্যান্য বিবিরা নবীর সুখের সময়ের বিবি, আর মা খাদিজাতুল কুবরা ছিল ইসলামের প্রাথমিক যুগে গোটা সম্পদ ইসলামের জন্য যিনি, মা খাদিজাতুল কুবরা গোটা সম্পদ যিনি তার কুরবান করেছে ইসলামের জন্য, তিনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এ বাবা, হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য আমার নবী শুধু দোয়া করতে এমন নয়, বুখারী শরীফে আছে মা খাদিজাতুল কুবরার যারা বান্ধবী ছিল, কাছের মানুষ ছিল, আমার নবী হাদিয়া পাঠাতেন তাদেরকে। কারণ আমার নবী বলে এরা আমার প্রিয় মানুষের প্রিয় মানুষ। একটু জোরে বলেন। সহিহ বুখারীর হাদিস। তো এই মা খাদিজাতুল কুবরার জন্য নবী দোয়া করতেন। এখন মা আয়েশা সিদ্দিকা বলে, আপনি ছিলেন 25 বছরের যুবক, উনি ছিল 40 বছরের বুড়ি, একটা বুড়ির জন্য আপনি এভাবে দোয়া করতেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমরা শুধু একটা কথাই বলবো, মা আয়েশা সিদ্দিকা যে মা খাদিজাতুল কুবরাকে যে টিটকারি করলো, এভাবে অবমাননা করলো, এই কথা কোন কিতাবে আছে দিতে হবে। একদিকে সে মা খাদিজাতুল কুবরাকেও ছোট করছে, অপরদিকে মা আয়েশা সিদ্দিকাকেও ছোট করছে। আমরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের সাথে কেউ বেয়াদবি করবে, এটা আমরা বরদাস্ত করব না। জোরে বলেন, বরদাস্ত করব না। আমার আল্লাহ যেখানে বরদাস্ত করে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমার আল্লাহ 37টা আয়াত নাজিল করেছেন, সূরা, একটা নূর সূরা, গোটা সূরা নাজিল করে দিয়েছেন। সে মা আয়েশা সিদ্দিকার নামে তুমি দুর্নাম করবে, মিথ্যা ইলজাম দিবে, এটা সুন্নি মুসলমান মেনে নিবে না। এই কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে মা আয়েশা সিদ্দিকাকে একটা কত ছোট মানুষ বানানো হচ্ছে, একজন হিংসুক বানানো হচ্ছে। বলেন হিংসা হলো কবিরা গুনাহ। হিংসা কি? আজকে একজন মহিষী মহিলাকে, যিনি উম্মতে মুহাম্মাদীর মহিলাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, তিনি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা, আজকে তাকে ছোট করা হচ্ছে। আজকে বাংলা বইটুই পড়ে বুঝেন না, কৌতুক করে 40-50 হাজার টাকা হাদিয়া নিয়ে যাচ্ছে। আর মানুষ, আমাদের কিছু মানুষও পাগল, এরা কৌতুক শোনার লাগে এই হুজুর দাওয়াত দেয়। কথা বলেন, এমন আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, নবীর স্ত্রীদেরকে সম্মান আমরা করতে হবে। কয় কেন? তারা আমাদের মা। জোরে বলেন, তারা আমাদের মা। মনে রাখবেন, একজন মানুষ মারা গেলে, আপনি মারা গেলে,
আপনার বিবির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আপনার বিবি 4 মাস 10 দিন আপনার কি করবে? শোক পালন করবে, এরপর আসসালামু আলাইকুম দিয়ে চলে যেতে পারবে, আরেকজনকে বিবাহ করতে পারবে। বলেন পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমার নবীর বিবি আর অন্যান্য আপনার আমার বিবির সাথে তুলনা হবে না। আমার নবীর বিবিদের জন্য আরেকজনকে বিবাহ করা নিষিদ্ধ ছিল। কেন? আমার নবীর সাথে আমার নবীর রওজা মোবারকে যাওয়ার পর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। বলেন হয় নাই? কেন? আমার নবী হায়াতুন নবী। কেন? আমার নবীর জিসিম মোবারকে শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা তাদের ইন্তেকালের পরে তাদের দেহের ভিতরে রুটা ফেরত দেওয়া হয়। এই কারণে আমার নবীর সাথে আমার নবীর বিবিদের দুনিয়াতে যেমন সম্পর্ক ছিল, আখেরাতে কবরদশেও সেই সম্পর্ক টিকে ছিল। এমনকি জান্নাতেও আমার নবীর বিবিরা নবীর বিবি থাকবে। কথা কর না কেন? তাহলে আমার নবীর বিবিদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটাকে আমরা মেনে নিব? যারা বলেন মেনে নিব? মামলা দেখ, এর বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে যদি আমার নামে মামলা দেয় কিছু আসে যায় না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম জ্ঞানী তাপসী মহিলা মা আয়েশা সিদ্দিকাকে হিংসুক বানানো, তিনি মা খাদিজাতুল কুবরাকে কটু কথা বলেছে। এই মিথ্যাচার যে করেছে প্রকাশ্যে, অনলাইনে যেভাবে মিথ্যাচার করেছে, অনলাইনে শেষে তওবা করতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা?